এইভাবে কখনো চিনি আরিশা পিঠে খেয়েছেন? একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা পিঠের রেসিপি। এইভাবে পিঠে তৈরি করলে মনে হয় অন্য পিঠে খেতে ইচ্ছে হবে না। একবার বানিয়ে দেখুন, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। মাত্র দু একটা উপকরণে তৈরি হয়ে যায় এত সহজেই পিঠের রেসিপি। দেখলে পুরো অবাক হয়ে যাবেন, আর শুধু মুখে দিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। যত রকমের পিঠে খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। একদম মুচমুচে, ভেতরে থাকবে একদম নরম জুসি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো ভীষণ সহজ ভাবে চিনি আরিশা পিঠে। খুব সহজেই পিঠেটা তৈরি করা হয়ে যায়, আর খেতে দারুণ লাগে। মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। এই আরিশা পিঠের জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো। আমি আতপ চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। চাইলে সেদ্ধ চালও কিন্তু ভিজে তারপরে গুঁড়ো করে নিতে পারবেন। এখানে চেষ্টা করতে হবে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো বাদ দিয়ে ভেজা চালের গুঁড়োটা নিতে। আর চালের গুঁড়োর পরিমাণটা আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে বেশি নিতে হবে, কম করে বানালে কম নিতে হবে। আমি এখানে মোটামুটি 2 কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই একটু মেপে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি 1 কাপ জল। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে এবারে জলের সাথে মিশিয়ে গলিয়ে নেব। এখানে ঘন করে একটা চিনির রস তৈরি করে নেব। তো এখানে খুব সুন্দরভাবে একটু জাল দিয়ে নিয়েছি। চিনির রস কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে, আর ঘন করে কিন্তু চিনির রসটা রেডি করে নিতে হবে। এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে চিনির রসটা ঠিক কিরকম রয়েছে। এই দেখুন, খুব সুন্দর কিন্তু এখানে তার হতে শুরু করেছে। তার মানে চিনির রসটা এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি অল্প একটু নিয়েছি কাঁচা মৌরি, কুড়ানো নারকেল নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে চিনির রসের মধ্যে। এবারে এদিকে যে আমি চালের গুঁড়োটা রেখেছি, এখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে এই চিনির রসের মধ্যে দিয়ে দেব। আর এভাবে করে একটু মিশিয়ে নেব। এরকম অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর সময় গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে দিতে হবে। তো এখানে সবটুকু চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর এখানে চিনির মাপটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে চালের গুঁড়োটা আগে একটু মেপে নেবেন। যদি 2 কাপ হয় চালের গুঁড়ো তাহলে দেখবেন 1 কাপ নিতে হবে চিনি। মানে যতটা চালের গুঁড়ো হবে ঠিক তার অর্ধেক লাগবে চিনি। এ পর্যায়ে আমি একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন মেশানোর পর ঠিক এরকম রয়েছে। এবারে একটু চেক করে নিতে হবে এই পাকটা। হাতে একটু তেল মেখে নিয়েছি, তেল মেখে এভাবে করে একটু হাত দিয়ে ধরে দেখতে হবে। এই দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে এখানে কিন্তু পাকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। পিঠেগুলো ভাজতে হবে, ভাজার জন্য অল্প একটু সাদা তেল নিয়ে আমি কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে নেব।
এবারে যেটা করতে হবে, এদিকে যে আমি চালের পাকটা তৈরি করে রেখেছি এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু এটা জমে যাবে। একদম হালকা মানে কয়েক মিনিট, 1 থেকে 2 মিনিট হয়ে গেলে দেখবেন এটা আস্তে ঠান্ডা হয়ে যাবে। এবারে এখান থেকে অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি, এই দেখুন। আর নেওয়ার আগে কিন্তু হাতের মধ্যে একটু জল ধরে নিতে হবে, তাহলে এটা দেখবেন খুব সুন্দর এরকম হাতের মধ্যেই থাকবে, জড়িয়ে যাবে না হাতে হাতে। এবারে এরকম করে একটু চ্যাপটা করে নিচ্ছি, এই দেখুন। এভাবে চ্যাপটা করে সাথে সাথে আমি তেলে ছেড়ে দিচ্ছি। কয়েকটা পিঠে তেলে ছেড়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটা হালকা রেখে দিতে হবে। যখনই সবগুলো পিঠে দেওয়া হয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে রাখতে হবে। এবারে উল্টে পাল্টে পিঠেগুলো একটু লালচে করে ভেজে নেব। তো এই দেখুন পিঠেগুলো কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে, এই দেখুন। হালকা যখন এরকম একটা লালচে কালার আসবে এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো ঠিক এভাবে করে সবগুলো পিঠে আমি ভেজে নেব। সবগুলো পিঠে খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখবেন পিঠেগুলো ভেজে তুলে নেওয়ার সময় একটু নরম মনে হবে, তবে এটা একটু যখন ঠান্ডা হতে যাবে তখন দেখবেন পিঠেগুলো খুব সুন্দর একদম মুচমুচে আর একটু শক্ত হয়ে যাবে। এই পিঠেগুলো ঠিক এরকমই হবে, উপরে থাকবে একদম মুচমুচে আর ভেতরে থাকবে একদম সফট জুসি। খেতে দারুণ লাগে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। অনেকভাবে তো পিঠে বানিয়ে খেয়েছেন, তবে এইভাবেও একবার পিঠে খেয়ে দেখুন। বিশ্বাস করুন পুরো মুখে লেগে থাকবে, ভাবতে পারবে না যে এতটা টেস্টি খেতে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।